লক্ষ্মী চাপে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন চন্নি বলছে ছাপিয়াটা এত ভালো কাজ করে আসলো, এখন সবাই মিলে আমরা কোথায় আনন্দ করব তা না, তো বিদেশে যাব বলে মাথাটা বিগড়ে দিল। তখন কাছা বলে, জানিস তো দাদাভাই কীরকম, দাদাভাই তো এভাবেই সবার সঙ্গে ব্যবহার করে। কেন যে বলল বিদেশে যাবে আমি বুঝতে পারছি না। এখানে কি ভালো কোনো জব পেত না? অবশ্যই পেত, ও তো চেষ্টাই করে দেখবে না গো। কিন্তু দাদাভাইকে কিভাবে আটকানো যায় সেটা নিয়ে ভাবছি। তখন ঝাঁপি সেখানে আসার বলে, তোদের দাদাভাইকে আটকানোর জন্য আমি একটা কথা ভেবেছি, সেখানে কিন্তু তোদেরকে সবাই মিলে আমাকে সাহায্য করতে হবে। তখন বলে, কি কথা সেটা তো বল। তখন বলে, শোন, আমি কিন্তু ওর সামনে যাব না, ঝাঁপি হয়ে তো যাবই না, আমি অন্য কিছু ছদ্মবেশ নেব। তখন কাঁচাচন্নি বলে, ছদ্মবেশ নেওয়ার মানে কি হবে, কি করবি তুই? তখন বলে, শোন, আমি সবকিছু তোকে বোঝাচ্ছি, তারপর প্ল্যানটা কেমন হয়েছে তোরা আমাকে বলবি, তারপরে সে প্ল্যান অনুযায়ী আমরা কাজকর্ম করতে শুরু করব। তখন ঝাঁপি ওদেরকে সবকিছু বোঝায়, আর বোঝানো হয়ে গেলে বলে, তোর দারুণ তো প্ল্যান হয়েছে, কিন্তু দাদাভাইকে সবকিছু করব, কিন্তু তার আগে আগে তো সবকিছু লাগবে নাকি, যন্ত্রপাতি সবকিছু, কেবিন টেবিন। তো বলে, হ্যাঁ, সব ব্যবস্থা করা হয়ে যাবে। তখন বলে, এবার বল, তোরা কি সবাই আমার পাশে আছিস? তখন নীলু বলে, এটা বলতে সবসময় তোর পাশে আছি, কি করতে হবে শুধুমাত্র সেটাই বল। তখন বলে, ঠিক আছে, তাহলে দেখ, কিন্তু ওকে একবার ফোন করতে হবে। সেই ফোনটা কে করবে বল, কেউ তো করতে হবে নাকি? তখন নীলু বলে, কিন্তু ফোনটা কে করবে, আমি তো করতে পারবো না। তখন কাছা বলে, ঠিক আছে, আমি ফোনটা করে দেব। তখন নীলু বলে, শোনো কাছা, একটা কথা বলি, এই ফোনটা তো যে সে করতে পারবে না। কেন বলো তো? কারণ এই ফোনটা করার জন্য ইংলিশে কথা বলতে হবে। তখন বলে, আমি পারবো না গো, আমি পারবো, কেন পারবো না গো? তখন বিধান বলে, ঠিক আছে, তোরা একটু চুপ কর না, আমি তো আছি নাকি, আমি সব কিছু সামলে নিব। তখন বলে, কেন, আমি কাজ করতে পারবো না? আমি তাহলে কি আমি কাজের না, আমি অকাজে, সেটা প্রমাণ করছিস তোরা? তখন বলে, না গো, এটা কেন প্রমাণ করব? কিন্তু তুমি বুঝতে পারছো না, একবার ধরা পড়ে গেলে কিন্তু তোমার দাদাভাইয়ের কেলেঙ্কারি হয়ে যাবে। তখন চন্নি বলে, ঠিক আছে, তাহলে একটা ব্যবস্থা করতে হবে, আর তার জন্য সবকিছু ঠিক করতে। তখন বিধান বলে, আমি সব ম্যানেজ করে দিচ্ছি। তখন চন্নি বলে, আচ্ছা ঝাঁপি, একটা কথা বলতো, তুই তো বিদেশি মাটি থেকে ফোন করছিস, তাহলে বিদেশি সিম কোথায় থেকে পাবি? তখন ঝাঁপি বলে, এটা তো তুই একদম দারুণ কথা বলেছিস। তখন চন্নি বলে, দাঁড়া, আমার তো কয়েকটা বন্ধু আছে, তাদেরকে ফোন করে আমি জিজ্ঞেস করছি। ফোন করি, আর তখন শুভঙ্কর বলে, তুমি চিন্তা করছো কেন আমি থাকতে? আমি লন্ডনে জানি তো কি হয়েছে, আমার মামা তো লন্ডনে গিয়েছে, তাকে দিয়ে আমি সব ব্যবস্থা করে নেব। ওর কাছ থেকে গিয়ে আমি এক গাদা সিম নিয়ে আসছি। তখন বলে, এক গাদা সিমের দরকার নেই গো, আমি এক্ষুনি নিয়ে আসছি একটা গিয়ে ছুটে। এসব বলে তো হ্যাঁ, তখন সেখান গেলে কাঁচা দাঁড়িয়ে থাকে, আর কাঁচা বলে, তাহলে আমি কিছুই পারবো না কোথায় একজনকে? তখন নীলু বলে, হ্যাঁ অবশ্যই পারবে, কেন পারবে না তুমি? আর কাজ করো তুমি একদম, আমরা যখন কাজে ব্যস্ত থাকব তুমি গরম গরম যাবে আর আমাদের জন্য কড়া কড়া চা নিয়ে আসবে। তখন কাঁচা বলে, কি বললে তুমি? তো হ্যাঁ, তখন নীলু বলে, প্লিজ একটু চা করে আনো না। তখন কাঁচা বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, বলে সেখান থেকে চলে যায়। আর ওরা সবাই হাসাহাসি করতে থাকে। এদিকে দেখা যায় যে দি দাঁড়িয়ে আছে আর শুধু ভাবছে, কি করব, মেইলটা কি আমি পাঠিয়ে নেব, আমি কি কনফার্ম জানিয়ে দেব ওদেরকে? ঠিক আছে, তাই হোক, এবার আমি জানিয়ে দিই, আমাকে তো চাকরিটা করতে হবে। যেই কনফার্ম জানাতে যাবে ঠিক তখনই দীপের মোবাইলে একটা ফোন আসে। আর তখন বিধান কথা বলে, আর বলে, স্যার, আমি বাইরে থেকে বলছি, বিদেশি কোম্পানি থেকে আপনার জন্য সবকিছু একটা ব্যবস্থা করে রেখেছি, একটা জবের ব্যবস্থা। আপনারা সব কোয়ালিফিকেশন জব সমস্যার সমাধান আমি দেখেছি, তা দেখে আমি দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছি। তাই আমাদের বসও আপনাদের সবকিছু দেখেছেন, তা আপনার একটা ছোট্ট ইন্টারভিউ নিতে চাই। আর আপনি যদি সেই ইন্টারভিউ পাশ করেন তাহলে আপনি এই কাজটা করতে পারেন। বিদেশি কোম্পানি হলেও কিন্তু আপনি ইন্ডিয়াতে বসে কিন্তু এই কাজটা করতে পারেন। আপনি কি ইন্টারভিউটা দিতে চান? তখন চুপচাপ থাকলে দি তখন মনে মনে বলে, বিধান তুই ওকে কনফার্ম কর যে ও পারবে কিনা, ইন্টারভিউটা দিবে কিনা। তখন বলে, আচ্ছা ঠিক আছে, কটার সময় ইন্টারভিউটা দিতে হবে? তো 10টা নাগাদ দিতে হবে ওর আশেপাশে। তখন বলে, ঠিক আছে, আমি রেডি থাকব, বলে ফোনটা রেখে দেয়। ঠিক তখন দীপের মা আসে আর বলে, বাবা কি হলো, এখানে দাঁড়িয়ে আছিস, নিয়ে কপিটা খেয়ে নে, তুই কি ওখানে কনফার্ম করলি চাকরিটার ব্যাপারে? তখন বলে, না মা, এখন আমি কনফার্ম করিনি, কিন্তু যেই কনফার্ম জানাতে গেলাম একটা আমার কাছে মেল আসলো যে বিদেশের চাকরি কিন্তু ইন্ডিয়াতে বসে করা হবে। তখন বলে, সত্যি তো? হ্যাঁ, তাহলে এক কাজ কর, ওটাও তুই একবার দেখে নে, দেখ হয়তো ভালোই হবে। মাসলোকের কাছে আমি বারবার করে প্রণাম করছি যাতে তোর সবকিছু ভালো হয়। তবে হ্যাঁ, দুটোই তুই দেখ, দুটোর মধ্যে যেটা ভালো হবে সেটাই তুই করবি। তোর মনটা তো খচখচ করছিল তোর মাথার উপর বস আছে বলে, এটা দেখ কিরকম হয় না হয়, তবে তুই ভেবে চিন্তে করবি, যেটা তোর ভালো হবে সেটাই করবি। আমি তোর ভালোর জন্য সবকিছু করতে রাজি আছি, দীপ তুই একদম চিন্তা করিস না। তো বলে, আচ্ছা ঠিক আছে মা, বলে চলে যায়। এদিকে দি তখন 10টা বেজে গেলেও ল্যাপটপটা খুলে নিয়ে বসে। আর ঠিক তখন মনিকা ফোন করে, আর তখন বলে, মনিকা মানে ঝাঁপি। তখন ঝাঁপি এক করে কথা বলতে থাকে, আর তখন বলে, হ্যাঁ আমি মনিকা। তো বলে, আমি দীপ্তান্ত সরকার। তো বলে, ঠিক আছে, তাহলে আমরা কাজের কথায় আসি।
তো হ্যাঁ, আপনার জন্য একটা আমরা দারুণ চন্ত জব নিয়ে এসেছি। সেই জবটা যদি আপনি করতে চান তাহলে বলতে পারেন, তবে আপনাকে তার আগে আমি বুঝিয়ে দিই কী কাজ করতে হবে আর কী কাজ। সেই সম্বন্ধে তখন ঝাঁপি এক করে বোঝাতে থাকে। আর বোঝানো হয়ে গেলে তখন জিজ্ঞাসা করে দিই, আচ্ছা এই কাজটা তো আমাকে ইন্ডিয়াতে বসে করতে হবে, তার জন্য তো একটা প্রপারলি একটা জায়গা লাগবে আর সেখানে একটা অফিস লাগবে, কিন্তু কোথায় সে কাজটা করব আমি? তা 1 মিনিট আমি দেখাচ্ছি বলে আপনাকে দেখাচ্ছি যে কোথায় করবেন। তখন ও একটা ফাইল বের করার, এর ফাইলটা দেখে যে আর বলে, কেন আপনাদের ওখানে তো লক্ষ্মী ফিন্যান্স আছে, সেই কোম্পানিতে বসে আপনি এই জবটা সলভ করতে পারেন। তখন বলে, ম্যাম একটা কথা বলি, এটা বাদ দিকে আপনি অন্য জায়গা দিতে পারতেন না? তখন বলে, কেন? তো আমার একটা পার্সোনাল সমস্যা আছে। ঠিক তখন কাঁচা 1 কপি নিয়ে আসে আর তখন ঝাঁপিকে দেয়। আর তখন নীলুর জন্য সবাই বারণ করে, দিদিভাই এটা কি করছিস, দাদাভাইয়ের কাছে ধরা পড়ে তো। কিন্তু কাঁচা কিছুতেই চুপ থাকে না, ওকে অনেক বোঝানোর পরে চুপ থাকে। তখন দি বলে, আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ পর জানাচ্ছি বলে ফোনটা কেটে দেয়। তখন সবাই ঝাঁপিকে বলে, বাবা ঝাঁপি, তুই গড়গড় করে এমনভাবে নিজে কনফিডেন্স সহ ইংলিশ করে কথা বললি, আমি তো অবাক হয়ে আছিলাম, তো তুই দুর্দান্ত করেছিস। তখন ঝাঁপি বলে, সবটা ঠিক আছে, কিন্তু একটা কথা ভাবছি, তো দাদাভাই এটাতে রাজি হবে কিনা সেটাই ভাবছি, বলে মন খারাপ করে বসে আছে। তখন বলে, শোন, এসবগুলো বুঝে ফেল, তখন যে সে চলে আসলে কিন্তু আমরা ধরা পড়ে যেতে পারি। তখন ওরা যেখানে যা ছিল সেখানে তাই নিয়ে রেখে দেয়। এদিকে তখন নীলু ঝাঁপিকে বলে, ঝাঁপি তুই এখানে বসেছিস কেন? মেকআপ তুল, আর অনেক রাত হয়েছে, তোকে বাড়ি যেতে হবে না, আর দীপ কিন্তু সন্দেহ করবে। তখন চুন্নিও বলে, মন খারাপ করে বসেছিস কেন, যা মেকআপটা তুলে নে। তখন সেখান করে ঝাঁপির কাছে কাঁচা আসে আর বলে, কাঁচা, বলে ঝাঁপি তুই কি সুন্দর মেকআপ করছিস, তো মেকআপটা চল তাড়াতাড়ি তুলে দি। তখন কলিং বেল বাজলে বলে, এত রাতবার কে আসলো? তখন কাঁচা বলে, গিয়ে দেখো না। তখন গেটটা খুলতেই দেখে যে ওখানে দীপ। তখন বলে, দীপ তুই এখানে কি? আগাম পর্বে দেখতে হবে যে দীপ বলছে নীলুকে আমার জন্য একটা জবের সমস্যার সমাধানে এসছে, এখানকার করবো তা ভাবছি ইন্ডিয়াতে, কিন্তু কিরকম হবে কাজটা সেটা তোকে জানতে এসছি। তখন সেখান করে দেখা যায় খাটের তলে ঝাঁপি লুকিয়ে পড়েছে। আর তখন কাঁচা বলে, দাদা ভাই চল আমরা একটু বাইরে থেকে কিছু খেয়ে আসি। তখন বলে, ঠিক আছে, তাহলে একবার ঝাঁপিকে ফোন করি। ঝাঁপিকে ফোন করতে ওর ফোনটা বেজে ওঠে খাটের তলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো জায়গাতে ভুল ত্রুটি পড়ে থাকলে কমেন্ট